নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ডিমের অমলেটের কারি। একদম অন্যরকম পদ্ধতিতে ডিমের অমলেট করে সেটাকে কারি করে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এইভাবে চটজলদি কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো লাঞ্চের জন্য। 4টে ডিম এবং একটা বড় সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের লাঞ্চের জন্য খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। সবার প্রথমে ডিমগুলো ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। 2টো ডিম নিয়েছি, তার সাথে ওখানে 4 পিস হয়েছিল একটা বড় আলু থেকে সেদ্ধ করে, সেখান থেকে 2টো আলুর পিস নিয়ে নিলাম, নিয়ে গ্রেট করে নিচ্ছি। 4টে ডিম আর আলু দিয়ে করলে তো অনেকটা মোটা হয়ে যাবে, আমি দুটো দুটো করে দুবারে করব। এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিচ্ছি। লবণ পরিমাণ মতন দিতে হবে, যেহেতু আলু আছে লবণটা একটু বেশিই লাগবে। সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচের হাফ মতন জিরের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সব উপকরণ মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে ততই সুন্দর অমলেটটা তৈরি হবে। একটা অমলেটের মতন শেপ দিয়ে নেব আমি। আর আলুটা আমি হাত দিয়ে চটকেই নিতে পারতাম, কিন্তু এইভাবে ম্যাশ করে নিলে কি আলুটার মধ্যে কোনো দলা মচড়াটা থাকে না, খুব সুন্দরভাবে দেখো মিশে যাবে আলুটা। যত ফ্যাটাবে ততই কিন্তু অমলেটটা হালকা হবে, তাই একটু ধৈর্য ধরে অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। অমলেটটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, 2 চা চামচ মতন তেল দিয়ে দিলাম। ডিম আলুর ফেটিয়ে রাখা মিশ্রণটা দেখো তেলটা গরম হওয়ার পর ফ্রাই প্যানের ওপরে দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে একটু বড় করে স্প্রেড করে দিচ্ছি। আমি যেহেতু 4টে ডিম করব, দুটো দুটো করে নিলাম ভাগ করে, না হলে বেশি মোটা হয়ে যাবে জিনিসটা। এক পাশটা হতে দিতে হবে, এই সময় কিন্তু হাত দেব না। মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে 2 মিনিট। একটু ঢাকা চাপা দিয়ে নিলাম। এক পাশটা আমার হয়ে গেছে, এবার ওই পিঠটা উল্টে দিতে হবে। দেখো পেছনের পিঠটা কি সুন্দর হয়ে গেছে। একটা থালার ওপর উপর করে থালাটা আমি আবার চাপা দিয়ে দিয়েছি, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, ওই পিঠটা হলে ফিরে আসছি। অমলেটটা আমার রেডি হয়ে গেছে, দেখো আরও একটা করে নিয়ে ফিরে আসছি। একই রকমভাবে দেখো পরেরটাও আমি করে নিয়েছি। অমলেটটা দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, একটা চাকু দিয়ে মাঝখান থেকে লম্বায় এইভাবে আমি কেটে নিচ্ছি, আবার চওড়ায় 4 পিস করে নিচ্ছি আমি। তোমাদের যদি মনে হয় ছোটো করে কাটবে কাটতে পারো, আমি ঠিক এইভাবে কেটে নিলাম। দেখো কতটা ফুলে উঠেছে, এইভাবে কেটে নিয়েছি 4 পিস করে। আরেকটা যেটা করেছি সেটাও এইভাবে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। একটা মাঝারি পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটা সবার প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ থাকা পর্যন্ত নেড়ে যাব। আদা রসুনটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। আমরা তো ডিমের অমলেটের ঝোল সবাই খেয়েছি, কিন্তু আজকে তোমাদের যে রেসিপিটা দেখলাম এটা কিন্তু একদম অন্যরকম। ধরো ঘরে কখনো ডিম কম আছে, অথবা তোমার মনে হচ্ছে একটু অন্যরকম কিছু করে খাবে, এটা কিন্তু একদম অন্যরকম হয়। যেভাবে ভাজাটা করলাম ডিম আলু মিশিয়ে, ওই ভাজাটাও কিন্তু শুধু খেতে পারবে। একটু কড়া কড়া করে ভেজে নিলে ডালের সাথে খেতে খুব ভালো লাগে, আর এইভাবে গ্রেভি করে খেলে তো অসাধারণ লাগবেই খেতে। দেখো মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু 4-5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো একটু দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিলাম, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়োটাও হাফ চা চামচ দিলাম। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, কয়েক দানা একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমাদের যদি মনে হয় চিনি দেবে না তো নাও দিতে পারো। আমি একটু দিলাম কারণ এই গ্রেভিটা একটু হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে। এবার মশলাটা দিয়ে আরও 3-4 মিনিট মতন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দরভাবে আমার গ্রেভিটা কষানো হয়ে গেছে। এই সময় আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। জলটা অবশ্যই গরম জল, অন্য একটা পাত্রে আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম। গ্রেভিটা দিয়ে দিলাম, যতটা পরিমাণে আর কি গ্রেভি রাখবো সেই আন্দাজেই জলটা দিতে হবে। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। জলের সাথে গ্রেভিটা খুব সুন্দরভাবে আমার ফোটানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা অমলেটগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। অমলেটগুলো আমি গ্রেভির সাথে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট পর দেখো ঢাকা খুলে
কি সুন্দর এগুলো আরও ফুলে উঠেছে ডিমের অমলেটগুলো। এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি অল্প ওপর থেকে, ধনেপাতা স্মেলটা খুব ভালো লাগবে। রেসিপিটা আমাদের হয়েই গেছে। এইভাবে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি কেউ নিরাশ হবে না, খুব ভালো লাগবে খেতে। আজ আসি, অন্য সময় আবার অন্য রেসিপির সাথে দেখা হবে।